গাইস সত্যি বলছি, ড্রিউ ম্যাকিন্টার সিএম পাঙ্কের স্টোরি লাইন দেখলে মনে হয় হাসবো কি কাঁদবো। মানে এতদিন তো মানে এরকম চলছিল ভাই, ব্রেসলেট এর হাত থেকে ওর হাতে যাচ্ছে, ওর হাত থেকে এর হাতে আসছে, কিন্তু এখন মাল ব্রেসলেটই ভেঙে গেছে। ভাই ব্রেসলেট নেই তো তুই লড়বি কার জন্য, এরকম ব্যাপার। ড্রিউ ম্যাকিন্টার ভাই মারাত্মক লেভেলে বদলা নিয়েছে, মানে মাল নিপুচি করেছে। তুই আমার হাত থেকে ব্রেসলেট নিয়েছিস, নে তোর ব্রেসলেট ভেঙে তোর মুখেই ঢুকিয়ে দিল, মানে ব্রেসলেট ছিঁড়ে ঢুকিয়ে দিল। মানে এবার সিএম পাঙ্ক কি করবে, মানে মালা গাঁথবে, মানে ওরকম ভাবে ব্রেসলেট বানাবে না, ভাই পেটে ঢুকে গেছে হয়তো। বাট এনিওয়ে দেখো এই স্টোরি লাইনকে নিয়ে মানে ফ্যান্সটা মানে এক্সাইটমেন্ট তো একদিকে, কিন্তু ফ্যান্সটা এটা বলছে ভাই আমরা অনেক বছর পর আবার এরকম স্টোরি লাইন দেখছি। নর্মালি আমরা আগে জন সিনা রেন্ডি অর্টনের তুমুল চুলোচুলি দেখেছিলাম, কিন্তু হ্যাঁ ওখানে রাইভেলরি যেমন ছিল তেমন টাইটেলও কিন্তু তাদের মধ্যে ছিল, যে হ্যাঁ কার কাছে টাইটেল আসছে। এখানে টাইটেল না, এখানে ব্রেসলেট এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে ব্রেসলেটই ভেঙে গেল, আর কি বলবো। কিন্তু ডেফিনেটলি দেখো ফ্যান্সটা এখানে কথা বলছে ভাই এই স্টোরি লাইন কি ব্যাড ব্লাডে এন্ড হবে। কারণ যেরকমভাবে আমরা অবভিয়াসলি যেরকমভাবে ভাবছিলাম যে হ্যাঁ সামার স্ল্যাম ম্যাচ হবে, তারপরে ব্যাশ ইন বার্লিনে দেখলাম, যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আমরা ভেবেছিলাম যে তারপরে ব্যাড ব্লাডে যাবে, কিন্তু ব্যাশ ইন বার্লিন অবভিয়াসলি ওই ক্রাউডকে ফিল করানোর জন্য ম্যাচটা হলো। আর সিএম পাঙ্কের খাতাতেও একটা জয় দেওয়াটা দরকার ছিল, জিত দেওয়া দরকার ছিল, তো সেটা হয়েছে। কিন্তু ব্যাড ব্লাড ইনসাইড হেলিনা সেল, আর হেলিনা সেল মানে হচ্ছে একটা রাইভেলরির ফাইনাল স্টেজ আমরা যেটাকে মনে করি। তো সেখানে ভাবো হেলিনা সেলের পরেও কি আবার এটাকে স্ট্রেচ করতে পারে, তো এটাকে নিয়ে না ফ্যান্সটা প্রচুর কথা বলছে যে ভাই হেলিনা সেলও কি মানে এমন কিছু হয়ে যাবে। কারণ এখানে 1:1 সিচুয়েশন আছে, আর তারপরে হেলিনা সেলের তো কেউ একজন জিতবে, তো সেখানে তো তার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে তারপরে কিভাবে এটা এগোবে। আর দেখো ফ্যান্সটা এখন এটাই বলছে ভাই হতে পারে আমরা সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের এবছর ম্যাচ পাইনি, অনেকে বলছে তাহলে কি নেক্সট ইয়ার রাসেলমেনিয়া সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ম্যাচ হবে। কিন্তু এখন তো ভাই ফ্যান্সরা ডিমান্ড করছে ভাই সেথ রলিন্স সিএম পাঙ্ক ছাড়ো, এখানে সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকিন্টারের ম্যাচ রাসেলমেনিয়ায় করা। আর দেখো এটা ঠিক যে সিএম পাঙ্ক এখন আছে মানে ডব্লিউডব্লিউই সিএম পাঙ্কে নিয়ে অনেক কিছু ইউজ করতে পারে, তো সেক্ষেত্রে সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের ম্যাচ তারপরে রাসেলমেনিয়াতেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকিন্টারকে টেনে টেনে তোমরা রাসেলমেনিয়া নিয়ে যাও। কারণ এটা তো তোমরা বুঝতে পারছো যে সিএম পাঙ্ক এবছর রাসেলমেনিয়া ম্যাচ পায়নি, তার মেন অ্যাঙ্গেলটা এরকম দেখিয়েছে যে ড্রিউ ম্যাকিন্টার রতে অ্যাটাক করেছিল, ওনার হাত একটু তো ভাঙা ছিল, আরো ভেঙে দিয়েছে, এরকম ব্যাপার। মানে সিএম পাঙ্কের রাসেলমেনিয়া জার্নি কবরে পুড়ে দিয়েছে, আর ওদিকে ড্রিউ ম্যাকিন্টার টাইটেল কি জিতলো, ওকে ওর টাইটেল এনে কবরে ঢুকিয়ে দিল, আর কিছু বলেনি। তো এদের যে খুনসুটিটা রাসেলমেনিয়া থেকে কিন্তু বিল্ড আপটা হয়েছে, সেক্ষেত্রে পারফেক্ট যে এই স্টোরি লাইন তোমরা রাসেলমেনিয়া এন্ড করে। বা দেখো যদি তাই হয় তাহলে এর মাঝখানে এমন কিছু আনতে হবে যেটা এই স্টোরি লাইনকে স্ট্রেচ করবে। দেখো ব্যাড ব্লাডের জন্য আমরা যেরকমভাবে দেখছি হ্যাঁ বিল্ড আপ তো ওইভাবেই হয়েছে, আর এটা অবভিয়াস যে ব্যাড ব্লাডে হবে। এটা তো মানে অলরেডি অনেক আগে থেকেই রিপোর্ট এসেছিল, যদি আমি মাঝখানে ভেবেছিলাম বোধহয় যে হয়তো গুন্থার মাঝখানে চলে আসবে, গুন্থার সিএম পাঙ্কের ম্যাচই হয়তো ব্যাড ব্লাডে হবে। ইভেন গাইজ রিসেন্টলি একটা রিপোর্ট আসছে যে গুন্থার সিএম পাঙ্কের নাকি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস পিএরিতে ম্যাচ হতে পারে। কারণ অবভিয়াসলি গুন্থারের সামনে একটা বড় থ্রেট আনতে হবে রেন্ডি অর্টনের পরে। আর অলরেডি সিএম পাঙ্ক যেরকমভাবে আজকে বলেছিল যে হ্যাঁ তুই রেন্ডি অর্টনকে হারিয়ে দিয়েছি, কংগ্রাচুলেট করছি, কিন্তু তোর সামনে এবার আসল থ্রেট আসবে। অবভিয়াসলি তো ফিল তো দিয়েছিল, কিন্তু তারপরে ড্রিউ ম্যাকিন্টার আলাদাই ফিলের পুরো কি বলবো না ইট মেরে দিয়েছে, আর কিছু বলার নেই। তো ডেফিনেটলি সিএম পাঙ্ক আর গুন্থারের ম্যাচটা সেটাও করাতে পারে। এবার দেখো আমার যেন মনে হচ্ছে যে এই যে ব্যাড ব্লাডে যে ম্যাচটা হবে না, সেটা এটাও হতে পারে যে সিএম পাঙ্ক হয়তো ব্যাড ব্লাডে জিতে গেল, আর অবভিয়াসলি ড্রিউ ম্যাকিন্টার হেরে যাওয়ার পরে অবভিয়াসলি একটা একটু টাইম আমার মনে হয় যে এবার ড্রিউ ম্যাকিন্টারকে একটুখানি টাইম দিতে হবে, একটুখানি অফ দেবে। আর আমরা দেখবো যে গুন্থার আর সিএম পাঙ্কের স্টোরি লাইন তারপর সার্ভার সিরিজের জন্য বিল্ড আপ হবে, আর সেখানে আমরা দেখবো যে ড্রিউ ম্যাকিন্টার এসে কস করাবে, যেমন সেম টু সেম হয়েছিল। আমরা দেখেছিলাম যে ক্ল্যাশ এট দি ক্যাসেল, না ক্ল্যাশ এট দি ক্যাসেল তো ড্রিউ ম্যাকিন্টারের নিজের জায়গা ছিল, কিন্তু এখানে সিএম পাঙ্কের ওপর মানে একদম পুরো এক্সপার করে দেবে আবার। তো এখান দিয়ে আবার স্টোরি লাইন গাইজ স্ট্রেচ হতে পারে। তাই জন্য আমার মনে হচ্ছে সার্ভিসেস ওয়ার্ল্ড গেমস একটা পারফেক্ট হতে পারে যে আমরা গুন্থার সিএম পাঙ্কের ম্যাচ দেখবো, আর ওখানে ড্রিউ ম্যাকিন্টার আসবে, কস্ট হবে, সেখান দিয়ে একটা স্টোরি লাইন আবার প্রোগ্রেস করবে। অথবা গাইজ এটা হতে পারে যে ডব্লিউডব্লিউই হয়তো এই ম্যাচটার দিকে গেলই না, কেন যাবে না সেটাকে নিয়ে আমরা পরে এপিসোডে ডিসকাস করবো। কিন্তু অ্যাঙ্গেল এটা হবে গাইজ ব্যাড ব্লাডে এই যে ম্যাচটা হবে তার আগে 1:1 সিচুয়েশন রয়েছে, কিন্তু ব্যাড ব্লাডে গাইজ কেউই জিতবে না। আর আমরা দেখতে পাবো যে সেথ রলিন্সের শকিং রিটার্ন, আর এই ম্যাচের ভেতরে এসে সেথ রলিন্স দুজনকে স্টপ মারবে, ইভেন চিয়ার ফিয়ার দিয়ে মারবে, প্রচুর অ্যাটাক করবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে
ব্যাড ব্লাড এন্ড হচ্ছে, ইভেন আমি বলা উচিত যে ব্যাড ব্লাডের মেইন ইভেন্ট না। আবার সবাই ভাববে ভাই কোডি রোডস মেইন ইভেন্ট পেলো না, কিছু বলার নেই, কিন্তু অবভিয়াসলি এটা একটা পারফেক্ট মেইন ইভেন্ট ব্যাড ব্লাডের জন্য। সেটা অবভিয়াসলি বলবে এইভাবে বিল্ড করবে যে সেথ রলিন্সের রিটার্ন। এবার তোমরা অনেকে বলবে যে সেথ রলিন্স ব্রনসন রিডের কি তাহলে এগোবে না? তো আমার তো দেখো মনে হচ্ছে ব্রনসন রিডকে অ্যাটেনশন দেওয়ার জন্য সেথ রলিন্সের উপর অ্যাটাক করা হয়েছিল, আর সেথ রলিন্স টাইম অফ নিচ্ছে এখন। তো সেথ রলিন্সের রিটার্নটা ডাইরেক্ট ওই ম্যাচের মধ্যে ঢুকবে, নাকি সেথ রলিন্স আর ব্রনসন রিডের স্টোরি লাইন দেবে? কারণ ব্রনসন রিড আর ব্রন স্ট্রোম্যানের আমার হচ্ছে একটা আলাদাই খুনসুটি, ওটা কন্টিনিউ হবে নাকি এটা? তো সেক্ষেত্রে গাইস এটা একটা চান্স আছে। আর সেখান দিয়ে আমরা দেখবো যে এদের তো ভাই 1:1 সিচুয়েশন, কিন্তু সেথ রলিন্স মাঝখানে আসে, এরা দুজন সেথের ওপর খেপে যাবে, সেখান দিয়ে আমরা পুরো ট্রিপল থ্রেটটা ধীরে ধীরে বিল্ড হতে দেখবো। আর সেটা যাবে গাইস রাসেল উইনে, যেটাকে নিয়ে আমি অনেক আগে ডিসকাশন করেছিলাম। দেখো আমার মনে হচ্ছে এইভাবে গাইস স্টোরি লাইনটাকে স্ট্রেচ করতে পারে, অথবা গুন্থার অ্যান্ড সিএম পাঙ্কে ম্যাচ দিয়ে ওখান দিয়েও স্ট্রেচ করতে পারে। কিন্তু লাস্টে যেটাকে নিয়ে কথা বলবো, কারণ এই যে ব্রেসলেট যে ভাঙা হলো, এত কিছু হলো ভাই, ব্রেসলেটে যার নাম আছে সে কি আসবে না? তার তো মনে হচ্ছে সবার আগে অধিকার আছে বদলাটা নেওয়ার। তাহলে কি আমরা এজে লিখে পাবো না? দেখো সিএম পাং প্রত্যেক রতে, ইভেন অনেক পডকাস্টেও বলছে যে আমি তো চাই এজেলি আসুক। ইভেন তোমরা বলো তোমরা কারা চাও, তোমরা ডিমান্ড করো, তোমরা তাকে বলো, তবে তো সে আসবে, আমার বলাতে কিছু হবে না। তো সিএম কিন্তু বারবার এটা এরকম ভাবে কিন্তু বলছে, তাই জন্য অনেকের না এটা মনে হচ্ছে, ইভেন আমরা অনেকে ভাবছি তাহলে এতবার কেন টিজ করা হচ্ছে, তাহলে কি সত্যি এই স্টোরি লাইনটার মধ্যে এজে লিখে ঢোকাচ্ছে? আর যেরকম ভাবে আমরা দেখছি হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টার পুরো ব্রেসলেট তো মানে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, তো এবার কি এজেলি আসবে? দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে যে হয়তো এই ব্যাড ব্লাডে মেন ইভেন্টে আমরা দেখবো যে এই হেলিনাসেলের মধ্যে এজেলি ঢুকলো, আর এজেলি মানে ভাবো ড্রিউ ম্যাকিন্টারকে এমন পেটালো ম্যাচের এন্ডিংয়ে, কেউ জিতলো না এরকম ব্যাপার, কিন্তু ড্রিউ ম্যাকিন্টার উদম খেলানি খেলো গাইস, এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। কারণ এবার তোমরা অনেকে বলবে যে এজেলি আসলো কোনো পিন হবে না, এমন কিছু না গাইস, এটাও হতে পারে যে এজেলি প্রচুর পেটাবে, আর সেক্ষেত্রে সিএম পাই এজেলিকে একটুখানি ধরে আটকানোর চেষ্টা করবে, ওদিকে নিয়ে চলে যাবে। আর এইভাবে গাইস মেন ইভেন্ট এন্ড হবে যে ড্রিউ ম্যাকিন্টার হেলিনাসেলের মধ্যে উল্টে পড়ে রয়েছে চিৎবাদ হয়ে। দেখো এটা একটা অ্যাঙ্গেল হবে, কারণ আমার মনে হচ্ছে এজেলি যদি আসে না, তাকে ওমেন্স ডিভিশনে ঢোকানো কোনো মানে হয় না, কারণ ওখানে তখন মনে হবে ভাই হ্যাঁ এজেলি এখন এসে কি করে নেবে, ওই অ্যাটেনশনটা কি পাবে, রিয়া রিপ্লি সামনে আছে, প্রচুর বড় বড় সুপারস্টার আছে, তো এজেলিকে ওইভাবে বিল্ড আপ কি করে করবে? কিন্তু ভাবো এটা একটা পারফেক্ট স্পট যে তোমরা ফার্স্টে এজেলিকে এখানে আনো, এই স্টোরি লাইনে রাখো, তারপরে কি এজেলি যাবে হচ্ছে ওমেন্স ডিভিশনের মেন ফোকাস। তো আমার মনে হয় যে এটা হলে কিন্তু সব থেকে ক্লাসিক হয়। তাই যদি তোমরা বলে যে এই স্টোরি লাইন কি ব্যাড ব্লাডে এন্ড হয়ে যাবে, তো কোনো মানেই নয় ভাই। এটা তো আমার বলা হচ্ছে যে ব্যাড ব্লাড থেকে আরো শুরু হবে, আমি যেটা বলেছিলাম ভাই ব্যাশিন বার্লিন থেকে তো আসল শুরু তো তারপরে হবে। তো এরকমই আমার তো মনে হচ্ছে ভাই রাসেল মিনি অব্দি এদের দুজনের মানে খুনসুটি চলে যাবে। হ্যাঁ সেথ রলিন্সও মাঝখানে ঢুকবে, কারণ অবভিয়াসলি সামার স্ল্যামে ওইটাই তো টিজ করা হয়েছিল, কিন্তু আমার হচ্ছে ব্যাড ব্লাডে সেথ রলিন্সে আসার মেজর চান্স আছে। তবে তোমাদের কি মনে গেছে, তোমরা সাথে কমেন্ট জানাবে, কারণ এখানে মার কাটারি ভাই, মার কাটারি হবে। আমরাও অনেক কিছু নিয়ে আসবো, দেখা হবে নেক্সট এপিসোডে।